গুড আফটারনুন। আজকে তোমাদের সঙ্গে একটা রান্না শেয়ার করছি, নিরামিষ রেসিপি। দেখো, তার প্রথমে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, তার মধ্যে আমি দুটো তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি একটা মশলা করে রেখেছি, যার মধ্যে আছে টমেটো, আদা, জিরে আর লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার এটাকে আমি কষানোর জন্য একটু লবণ, হলুদ আর একটু সামান্য চিনি দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি একটু কষবো কিছুক্ষণ, যতক্ষণ না একটু তেল ছেড়ে দেয় মশলা। তারপর দেখো কষতে রয়েছি, এবার দেখো মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, তার মানে মোটামুটি কাঁচা গন্ধটা মশলার আমার চলে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু আর সয়াবিন। এই সিদ্ধ করে রাখা আলু আর সয়াবিন দেওয়ার পরে একটু সামান্য কষবো, কষে জল দিয়ে দেবো, দিয়ে ফুটতে থাকবে। তারপর নামানোর আগ দিয়ে আমি একটু ওর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। আমি ইউজ করেছি সানরাইজের গরম মশলা। গরম মশলা দিয়ে দেবো আর একটু সামান্য ঘি দিয়ে দেবো, যাতে নিরামিষ সয়াবিনটা খেতে বেশি টেস্ট হয়। তা তোমরা কেমন কী খাও আমাকে একটু জানিও সয়াবিন রান্না করে। আমার তো নিরামিষের দিনে এরকম সয়াবিন রান্না করলে বেশ ভালোই লাগে। তো যাই হোক, এইবার আমি দেখো ঘি আর গরম মশলা দিয়েছি। এবার দেওয়ার পরে এটা প্রায় সিদ্ধ তো সবই হয়ে গেছে, তার জন্য গরম মশলা ঘি দিয়ে দিলাম। এবার একটু খানিকক্ষণ চাপা দিয়ে রাখবো, যাতে গন্ধটা না বাইরে বেরোয়। এবার দেখো আমার সয়াবিনটা রান্না পুরো রেডি। ও গরম গরম ভাতে এটা দারুণ লাগবে খেতে।